সে অনলাইনে থাকে কিন্তু তোমার মেসেজের উত্তর দেয় না। এটা কি ব্যস্ততা, নাকি তুমি তার কাছে গুরুত্বপূর্ণ নও? তুমি দেখছো সে অনলাইনে আছে, স্ট্যাটাস আপডেট করছে, স্টোরি দিচ্ছে, অন্যদের পোস্টে রিয়াক্ট করছে, কিন্তু তোমার মেসেজ সিন, তারপর নীরবতা। তুমি ভাবছো হয়তো ব্যস্ত, হয়তো পরে উত্তর দেবে, হয়তো নেট সমস্যা। কিন্তু সত্যি কথা হলো, মানুষ যাকে গুরুত্ব দেয় তার জন্য সময় বের করে। 1 মিনিটও লাগে না রিপ্লাই দিতে। তবুও যদি রিপ্লাই না আসে, তাহলে সমস্যাটা সময়ের নয়, সমস্যাটা গুরুত্বের। পার্ট নাম্বার 1, মনস্তত্ত্ব প্লাস বাস্তব উদাহরণ। কারণ 1, তুমি তার প্রায়োরিটি নও। যখন কেউ তোমাকে গুরুত্ব দেয়, তোমার মেসেজ উপেক্ষা করা তার পক্ষে সম্ভব না। কিন্তু যখন তুমি প্রায়োরিটি না, তখন রিপ্লাই দেওয়াটা তার জন্যে জরুরি মনে হয় না। যেমন বন্ধুর কল 2 সেকেন্ডে ধরে, আর তোমার মেসেজ 2 ঘন্টা পর দেখে। কারণ গুরুত্বের পার্থক্য। কারণ নাম্বার 2, ইমোশনাল পাওয়ার গেম। কিছু মানুষ ইচ্ছা করে দেরিতে রিপ্লাই দেয়। কেন? কারণ তারা চায় তুমি অপেক্ষা করো, তুমি ভাবো তুমি তার গুরুত্ব বেশি অনুভব করো। এটা এক ধরনের কন্ট্রোল। উদাহরণ, তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও, সে দেয় 3 ঘন্টা পরে। সে জানে তুমি অপেক্ষা করছো। কারণ নাম্বার 3, আগ্রহ কমে গেছে। কথা শুরুতে ছিল লম্বা, রাতে ঘন্টার পর ঘন্টা কথা হতো। এখন হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এইসবই হয়। তারপর সিন করে। কারণ আগ্রহ কমলে কথা ছোট হয়ে যায়। কারণ নাম্বার 4, তুমি সবসময় অ্যাভেলেবল থাকো। যখন তুমি সবসময় উপস্থিত থাকো, তখন মানুষ তোমাকে স্বাভাবিক ধরে নেয়। কিন্তু তুমি একটু দূরে গেলে তখনই তারা তোমার মূল্য বুঝতে শুরু করে। পার্ট নাম্বার 3, সত্য উপলব্ধি প্লাস সমাধান। এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? বারবার মেসেজ দেবে, অপেক্ষা করবে, নিজের সম্মান হারাবে? না, প্রথমে সত্যটা মেনে নাও যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না। তার জন্য নিজেকে ভাঙা বন্ধ করো। নিজের মূল্য বোঝো, নিজেকে এত সহজলভ্য করে দিও না যাতে কেউ তোমাকে অবহেলা করতে পারে। দূরত্বের শক্তি বোঝো। সব সময় উপস্থিত থাকলে তোমার গুরুত্ব কমে যায়। কখনো কখনো নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর। নিজের জীবনে ফোকাস করো। যে মানুষ তোমার জীবনের কেন্দ্র নয়, তার জন্য নিজের পৃথিবী অন্ধকার করো না। নিজেকে গড়ে তোলো, নিজের লক্ষ্য বানাও, নিজেকে উন্নত করো। তখন মানুষ নিজ থেকেই ফিরে আসে। আর যদি না আসে, তাহলে বুঝবে সে কখনো তোমার ছিলই না। যে মানুষ তোমার মেসেজকে অপেক্ষা রাখে, সে কখনো তোমার হৃদয়ে অগ্রাধিকার ছিল না। নিজেকে সেই জায়গায় রাখো যেখানে তোমাকে অপেক্ষা করানো হয় না। তোমার সাথে কি এমন হয়েছে? কমেন্টে লেখো ইয়েস। আর ভিডিওটি শেয়ার করো এমন এক বন্ধুর সাথে যে এখন অপেক্ষা করছে একটি রিপ্লাইয়ের জন্য।